ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করতে চলেছি। আজ থেকে আগামী ঠিক 7টা দিন অর্থাৎ 27 জুন, 28 জুন থেকে শুরু করে 3রা জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত বিরল কিছু ঘটনা ঘটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। কারণ এই 7টা দিনের মধ্যে চন্দ্রদেব 3টি রাশি পরিবর্তন করবে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন, প্রত্যেক দিন বেশ করে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ প্রভাব প্রত্যেক মানুষের জীবনে কিন্তু পড়ে থাকে। কারণ চন্দ্রদেব প্রতি 2 দিন 2.5 দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে নেয়। তো সেইখানে এই চন্দ্রদেব ধনুরাশির জন্য ঠিক কোন কোন জায়গায় কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কোন সমস্যার সমাধান ঘটাবে, কোন জায়গায় আপনাকে সফলতা দিতে চলেছে, কোন জায়গায় আপনাকে উন্নতি নিয়ে আসতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কয়েক জায়গায় আপনাকে একটু দেখেও চলতে হবে, সেটা নিয়ে আলোচনা করব। তো তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে একবারে যাওয়া যাক। তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিও শুরুতে অবশ্যই একটা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় এবং অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে। ধনুরাশি, রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। আপনার রাশির সাপেক্ষে আগামী 3টা দিন অর্থাৎ 27, 28, 29 এই সময়কাল আপনাদের জন্য চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক অষ্টমে গোচর করবে। এই চন্দ্রদেব অষ্টমে যে গোচর করবে, সেটার জন্য যে আপনাদের জন্য যে খুব যে খারাপ পরিস্থিতি হবে এমনটা কিন্তু নয়। একটা কথা মাথায় রাখবেন, শুরুতেই বলে রাখি, আপনার জন্মছকে চন্দ্রদেবের সঙ্গে যদি কোনো কারণে অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি না থাকে, তাহলে এই অষ্টম ঘরে চন্দ্রদেব আপনার জীবনে অনেক বড় শুভ এবং ভালো পরিবর্তন দিতে পারে। আর যদি কোনো কারণে এগুলো উপস্থিতি রয়েছে, তাহলে একটু সমস্যা বা ডিলে, দেরি হওয়া ব্যাপারগুলো হতে পারে। তবে কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো মেনে চলবেন, অবশ্যই তার সুফল আপনি পাবেন। তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আবার প্রথম পরিবর্তন, আপনারা যারা প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আচমকা কিছু পরিবর্তন, আচমকা কিছু উন্নতি সুযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আপনারা যারা জমি জায়গা কেনাকাটা বেচা এই ধরনের কোনো কিছু প্ল্যান করছেন, তো সেটা কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যেটা হচ্ছে কি, আপনার স্বাস্থ্যর দিকটা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। কারণ অষ্টমে চন্দ্র সঙ্গে বুধের পরিস্থিতি অষ্টমে, তাই আপনাকে একটুখানি আপনার হেলথে একটু ধ্যান রাখা উচিত। এতে কিন্তু আপনারাই লাভবান হবেন। একটু খাওয়া দাওয়া বুঝে করবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন, বা যদি পুরনো কিছু সমস্যা ছিল সেগুলো যাতে কোনো সমস্যা না দেয় সেগুলো একটু ধ্যান রাখবেন। স্কিন ইনফেকশান বা অ্যালার্জি যাতে কোনো সমস্যা যাতে না হয়, এগুলো একটু ধ্যান রাখতে হবে। আর কোনো তেমন চিন্তার কোনো কারণ নেই। আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি রেখে যাওয়া টাকা পয়সা, ওগুলো কিন্তু আপনার উত্তরাধিকারী স্বরূপ আপনি কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন, এমনটা সম্ভাবনাও কিন্তু বেশ ভালোই রয়েছে, বা তৈরি করার সুযোগটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে অবশ্যই সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আচমকা বেশ কিছু অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে, বেশ হঠাৎ অর্থ উপার্জনের রাস্তা খুলে যেতে পারে, বা হঠাৎ ইনকাম হতে পারে। তো আপনারা সেখান থেকেও লাভবান হতে পারেন, এমনকি হঠাৎ লোকসানও হতে পারে যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ হয়। তো যদি চন্দ্র মোটামুটি প্লেসমেন্ট যথেষ্ট ভালো রয়েছে, তাহলে কিন্তু ফল নিশ্চিতভাবে ভালো পাবেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো পারিপার্শ্বিক বা পারিবারিক কোনো ঝগড়া ঝামেলায় ভুগছিলেন, আপনাদের ওই সমস্যার সমাধান ঘটবে। পারিবারিক ক্ষেত্রে আপনি যে শান্তিপূর্ণ ভাবটা কিন্তু ফিরে পাবেন, সেটা কিন্তু সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ পরিবর্তন, যারা নাচ গান করে থাকেন, বিশেষ করে যারা স্পিকিং রিলেটেড কথা মানে কথাতেই বেশি কাজ, তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। কোনো লেকচারার, কোনো সিঙ্গার বা এমনি ছোটোখাটো যারা কোনো মার্কেটিং সেক্টরেও কাজ করে থাকেন, তাদের জায়গায়ও কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে। সেখান থেকে আপনারা লাভবান হওয়ার সুযোগ বেশ ভালো পাবেন। আগামী 3টা দিন এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবেন, দেখবেন অবশ্যই ভালো ফল লক্ষ্য করবেন। এর পরবর্তী আগামী 4র্থ এবং 5ম দিন আপনার রাশি সাপেক্ষে ঠিক চন্দ্রদেব ভাগ্যের ঘরে গোচর করবে।
যা কিন্তু আপনাকে ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত সুফল নিয়ে আসবে। ভাগ্যের ক্ষেত্রে যে সব সমস্যাগুলো ছিল ভাগ্য প্রাপ্তির ক্ষেত্রে, যে বাধা বিপত্তিগুলো আপনারা ফেস করছিলেন, ওই সমস্যা দূর হবে এবং আপনাদের বাধা কাটিয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়, যারা অবশ্যই ইনভেস্টমেন্ট করাতে প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গাটা খুব ভালো থাকবে। শেয়ার মার্কেট ফাটকা কোনো জায়গা থেকে অর্থ হঠাৎ চলে আসতে পারে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং বা অন্য কোনো প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা, হার্ডওয়্যারসের কোনো বিজনেস আপনাকে সেই জায়গায় খুব ভালো সাপোর্ট করবে। আজকের দিনে আপনার ভাগ্য দেখবেন সেক্ষেত্রে আপনি বেশ ভালো লাভবান করার সুযোগ পাবেন। সিনিয়রদের সাপোর্ট পেতে পারেন, পিতার কাছ থেকে কিছু পেয়ে যেতে পারেন, এরকমটা সম্ভাবনা থাকবে। অনলাইন কাজকর্মের ক্ষেত্রে উন্নতি, আচমকা কোনো ভালো সুফল আসার সম্ভাবনা, এগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তো এই সমস্ত ওভারঅল কিন্তু সময়কাল অত্যন্ত ভালো যাচ্ছে, আপনারা সেদিকে মনোযোগ রাখবেন। সময়কাল আপনাদের লাভবানই করাবে আগামী চতুর্থ এবং পঞ্চম দিন। তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ সময়গুলো রয়েছে সেটা হচ্ছে অর্থাৎ আগামী ষষ্ঠ থেকে সপ্তম দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনার রাশি সাপেক্ষে ঠিক দশম ঘরে চন্দ্রদেবের উপস্থিতি থাকবে, যা কিন্তু আপনার কেরিয়ারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। কেরিয়ার দিক দিয়ে যে কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকবে। কেরিয়ারে হঠাৎ আচমকা কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনাটাও তৈরি করতে চলেছে, আপনারা সেখানে লাভবানই হতে চলেছেন। কেরিয়ার রিলেটেড যদি কোনো সমস্যা কয়েকদিন ধরে ফেস করছেন, আপনাদের ওই সমস্যার সমাধান ঘটবে এবং কেরিয়ারের দিক দিয়ে আপনি অবশ্যই সুফল পেতে চলেছেন বা পেয়ে যাবেন। যারা অনেক দিন ধরে কোনো প্রপার্টি ডিল করছেন বা কিনতে বেচতে চাইছেন তাদের জন্য সময়কাল ভালো থাকবে। মায়ের স্বাস্থ্য কোনো কারণে যদি খারাপ ছিল সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের উন্নতি অবশ্যই লক্ষ্য করতে চলেছেন এবং সেখানে অবশ্যই সুফল পেতে চলেছেন। যারা অনেক দিন ধরে কোনো গাড়ি, বাড়ি বা কোনো কিছুতে ডিল করতে চাইছিলেন, কোনো লোন নেওয়ার চেষ্টা করছিলেন, আপনাদের সেই ধরনের জায়গায় কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং সেখান থেকে আপনি সুফল পেয়ে যেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনাটা বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনাদের মধ্যে এই 7 দিনের মধ্যে আপনাদের সাহস এবং কনফিডেন্সের বেশ ভালো ফল দেখা যাবে, যার কারণে আপনি যে সমস্ত কঠিন কাজগুলো অন্যান্য জনেরা করতে পারছেন না বা করতে চাইছেন না, সেখানে আপনি কিন্তু করে দেখানোর সুযোগটা পাচ্ছেন এবং সেখান থেকে আপনি অবশ্যই সুফল পেতে চলেছেন। সম্ভাবনা সেখানে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবে। এছাড়া যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সংযোগ ভালো থাকবে, বিদেশি যোগাযোগ হতে পারে, বিদেশি মুদ্রা অর্জনের সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে। দেখে রাখার বিষয় যেটা বলতাম, আগামী অর্থাৎ প্রথম 3টা দিন, এই 3টা দিন আপনি আপনার স্বাস্থ্যে খেয়াল রাখুন, আর টাকা পয়সার ব্যাপারে একটু বুঝে চলবেন, ধারবাকি জায়গা এড়িয়ে চলবেন, লোন নেওয়া বা দেওয়া দুটো থেকেই আপনারা একটু বিরত থাকবেন, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, এই সমস্ত ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর তেমন কোনো চিন্তার কারণ নেই। আর যেটা বললাম, আপনার চন্দ্রদেব যদি আপনাকে সাপোর্টিভ রয়েছে, ভালো পজিশনে রয়েছে, তাহলে কিন্তু বেটার রেজাল্টই আপনি পেতে চলেছেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। উপাচার হিসাবে আপনি অবশ্যই প্রতিনিয়ত হনুমানজির পুজো করতে পারেন, আর চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন, আর ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, আর মহাদেবের পুজো করবেন। অবশ্যই এখানে সুফলগুলো আপনারা পাবেন। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।